হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? গত ভিডিওতে আমরা আমাদের এখানে যে মেনুটা আছে, মেনুটা তৈরি করেছিলাম, আর আমরা এই স্লাইডারটা অ্যাড করেছিলাম, আর ভিডিওর এই যে জিনিসটা দেখতেছেন এটা অ্যাড করেছিলাম। তো আজকে আজকে আমরা করবো কি, আজকে আমরা এই স্লাইডারের নিচে যে ব্লগিং, লেফট সাইডে দেখতেছেন ব্লগিং এবং মিডলে দেখতেছেন কম্পিউটার, এই জিনিসটা অ্যাড করবো, এবং নিচে যে টেকনোলজির যে পোস্ট যেটা দেখতেছেন এই জিনিসটা অ্যাড করবো, ঠিক আছে? আর একবারে হলো লোয়ারে আমরা যে জিনিসটা অ্যাড করবো সেখানে আমরা অ্যাবাউট নিয়ে দিব, আর এখানে এই খালি জায়গাটা পূরণ করবো, ঠিক আছে? তাহলে আমাদের মোটামুটি ব্লগের কাজ শেষ, আর সমস্ত কিছু কাজ ছাড়া। তো আমরা এখন সেই কাজগুলো করি। তো সেই কাজগুলো করার জন্য আমরা সরাসরি চলে যাবো আমাদের ব্লগের লেআউটে যাওয়ার পর আমরা ওখান থেকে মেইন স্লাইডারের কাজ হয়ে গেছে। আমরা এখানে দিব প্রথমে এই সাইডে দিব, বাম সাইডে দিব ব্লগিং। তো এখানে ব্লগিং আছে, আমি সেই জন্য ব্লগিং এ দিয়ে দিচ্ছি। এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো যেটা মন চাই দিতে পারেন। তো আমরা যেহেতু ব্লগিং দিতে যাচ্ছি, সেই এখানে টেকনোলজি লেখা আছে, এই টেকনোলজিটা আমরা চেঞ্জ করে এখানে জাস্ট এটাকে আমরা লিখে দেবো ব্লগিং। একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে যে জিনিসটা দিবেন সেই জিনিসটা সেই আমি যে ব্লগিং দিলাম, এই ব্লগিংটা হুবহু এখানে কপি করে দিতে হবে, এবং এখানে যে জিনিসটা কপি করে দিলেন সেটা যেন আপনার যে এখানে যে ব্লগিং দিয়েছেন মেনুতে, এই ব্লগিং এর স্পেলিং এর সঙ্গে মিল থাকে, তাহলেই সেটা কাজ করবে, ঠিক আছে? নাহলে কাজ করবে না। ওকে, আমাদের দেওয়া শেষ। আমরা এখানে দেখেন 5 মানে পাঁচটা আর্টিকেল শো করাবে ব্লগিং এর আন্ডারে, যে 5টা আর্টিকেল আছে সেগুলা। আর এখানে দেখতেছেন যে স্মল কলাম লেফট, তার মানে যে এটা হলো লেফট সাইডে শো করাবে। তো আমরা এটাকে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর আমরা এখন এটাকে যদি ভিউ করি, তাহলে ব্লগিং এর আন্ডারে আমাদের যে পোস্টগুলো আছে সেটা আমাদের লেফট সাইডে দেখাবে, এখানে স্লাইডারের নিচে। দেখেন ব্লগিং এর আন্ডারে আমাদের 4টা পোস্ট আছে, এখানে 4টা দেখাচ্ছে, 5টা থাকলে 5টা দেখা যায়। এবার আমরা এখানে কম্পিউটার অ্যাড করবো। তো কম্পিউটার অ্যাড করবো, কিন্তু আমি কম্পিউটারের মুহূর্তে অ্যাড করবো না, কারণ কম্পিউটারের আন্ডারে আমার কোনো পোস্ট নাই। তো আমি এখানে অ্যাড করতে যাচ্ছি যে টেকনোলজিটা আমি এখানে অ্যাড করতে যাচ্ছি। তো আমি এখানে টেকনোলজিটা অ্যাড করবো। টেকনোলজি অ্যাড করার জন্য সেম, আমরা যদি প্রথমটা ব্লগিং করছি লেফট সাইডে, আমাদের হলো দ্বিতীয়টা হলো টেকনোলজি। তো এখানে আমরা আবার এডিট করবো। এডিট করার পর এখানে দেখছি টেকনোলজি লেখাই আছে, আমরা এই টেকনোলজিটা কপি করলাম। আপনার যদি অন্য কিছু দেওয়ার ইচ্ছা হয়, তো আপনি সেটা এখানে লিখবেন, টেকনোলজির এই জায়গাটার মধ্যে, যেটা আপনি দিতে চাবেন সেটা দিবেন। দেওয়ার পর আপনি ওই জিনিসটাকে কপি করে জাস্ট এখানে ফোনের জায়গায় নিচে এখানে বসাই দিবেন। দেওয়ার পর সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি যে জিনিসটা কপি করে দিয়েছেন তার আন্ডারে যে পোস্টগুলো আছে সেটা এখানে রাইট সাইডে বা মিডলে এটা শো করাবে। দেখেন এখানে টেকনোলজির আন্ডারে 5টা আছে, এই জন্য 5টা শো করাচ্ছে। ব্লগিং এর আন্ডারে 4টা আছে, এই জন্য 4টা শো করাচ্ছে। তো আমাদের এইটা শো করানো শেষ, ব্লগিং করানো শেষ, টেকনোলজি এটা করানো শেষ, আমাদের ভিডিও তো করে গেছে। আমরা এখন নিচে যে জিনিসটা শো করাবো সেটা এখানে আমরা শো করাইছিলাম টেকনোলজি। তো আমরা এখানে টেকনোলজি শো না করায় আমরা জাস্ট এখানে শো করাবো ক্রিপ্টোকারেন্সি। হ্যাঁ, আমাদের ভিডিও শো করানো হয়ে গেছে, আমরা জাস্ট ক্রিপ্টোকারেন্সিটা ওখানে শো করাতে যাচ্ছি। তো আমি করবো কি, ক্রিপ্টোকারেন্সিটা এখান থেকে কপি করে নেবো। সব থেকে ভালো হয় এখান থেকে আপনি কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনার লেআউটে যাবেন। দেখেন ভিডিওর নিচে রিসেন্ট পোস্ট, তার মানে দেখেন আমি যদি এটা মেন পেজে যাই, মেন পেজে যাওয়ার পর প্রথমে স্লাইডার, প্রথমে দেখেন স্লাইডার, তারপর আছে ব্লগিং, টেকনোলজি, ভিডিও, রিসেন্ট পোস্ট, ঠিক আছে? আপনি সিকুয়েন্স নিলাম, প্রথম স্লাইডার, ব্লগিং, টেকনোলজি, তারপর ভিডিওস, তারপর রিসেন্ট পোস্ট। আপনাকে করতে হবে ভিডিওর নিচে আপনি যদি যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে এখানে একটা অ্যাড গেজেট, এই গেজেটটা আপনাকে অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? আর আপনি যদি না করতে চান, তাহলে করবেন কি, নিচে থেকে দেখবেন যে মিউজিক নামের একটা গেজেট আছে, ফিচার 2, এটাকে এইভাবে মাউসের লেফট সাইডে ক্লিক করে আপনি স্ক্রল করে উপরে নিয়ে যাবেন। উপরে নিয়ে এসে এখানে ছেড়ে দেবেন মিউজিকটাকে রিসেন্ট পোস্টের উপরে ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পর আবার এডিটে যাবেন। এডিটে যাওয়ার পর আপনি যে ক্রিপ্টোকারেন্সি কপি করে নিয়ে আসছেন সেই ক্রিপ্টোকারেন্সি মিউজিক এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখবেন 3 মিউজিক। ওকে, তো এটা পোস্ট গ্রিড বলতে আপনার হলো, এটা যে কলামে যাবে, ঠিক আছে? তার মানে আমাদের ভিডিওসটা যেভাবে আছে ঠিক সেরকম ভাবে এটা আসবে। তো আমরা সেটা করার জন্য এখানে জাস্ট 3 এসে 3 যে ঠিক থাকবে, এখানে মিউজিকের কাছে জাস্ট আমরা ক্রিপ্টোকারেন্সি করে দেবো। তারপর সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর এখান থেকে সেভ এগ্রিমেন্ট, তারপর যদি আপনি ব্লগটা এখন ভিউ করেন,
ভিউ করার পর যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে দেখেন ভিডিও, তারপর হলো ক্রিপ্টোকারেন্সির আমার পোস্ট আছে, এই জন্য এই পোস্ট কিন্তু দেখাচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু আবারও বলতেছি আমার এখানে যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো সবগুলো কপি করা। আপনারা আপনাদের ব্লগে কখনোই কপি করা পোস্ট দিবেন না, কারণ কপি করা পোস্ট যেটা দিবেন সেটা থেকে আপনার বেনিফিট আসবে না, কিন্তু কোনো বেনিফিটই আসবে না, বরং আপনার জন্য আরো হয়তো বা ক্ষতি হয়ে দাঁড়াবে। তো আপনারা সবসময় চেষ্টা করবেন যে ইউনিক আর্টিকেল, নিজে আর্টিকেল লেখার জন্য। তো আমাদের এটা করা শেষ, মোটামুটি আমাদের উপরের যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটা করা শেষ। আমাদের এখন নিচে করতে হবে যে আমরা এখানে রিসেন্ট পোস্ট অ্যাড করবো, আর হচ্ছে এখানে পপুলার পোস্ট, মানে হচ্ছে আমাদের এই ফুটারটা আমরা এখন ঠিক করবো। ফুটারটা ঠিক করার জন্য আপনি সর্ব নিচে যাবেন, নিচে যেয়ে এখানে দেখেন সেকশন লেফট, এখানে আমরা অ্যাবাউট আস অ্যাড করবো। হ্যাঁ, আমার সম্পর্কে অ্যাড করবো। আমার সম্পর্কে অ্যাড করার জন্য আমরা যে জিনিসটা করব, আমরা এখানে এসে অ্যাড গেজেটে ক্লিক করে আমরা এখান থেকে এইচটিএমএল নিব না, এইচটিএমএল না নিয়ে আমাদের এই টেক্সট নামের একটা জিনিস আছে, আমরা এই টেক্সটে ক্লিক করবো। তো টেক্সটটাকে নেওয়ার পর আমরা এখানে জাস্ট লিখে দেবো অ্যাবাউট মি, অ্যাবাউট মি। তো আমি আমার সম্পর্কে ছোট একটা জিনিস লিখে রেখেছি, আপনারা আপনাদের যেটা মন চায় সেটা দিবেন, দেওয়ার পর কপি করে এখানে অ্যাড করে দেবেন। আর আপনারা যদি এখানে আপনাদের ছবি অ্যাড করতে চান তার জন্য এইচটিএমএল, আপনাদের ছবি অ্যাড করার জন্য সব থেকে ভালো মাধ্যম হচ্ছে আপনি যদি ছবি অ্যাড করতে চান তাহলে আপনি ব্লগে পোস্টে যাবেন, পোস্টে যাওয়ার পর এখান থেকে নিউ পোস্টে ক্লিক করে আগে একটা ছবি আপলোড করে নেবেন। আপলোড করে নিয়ে ওইখানে যে এইচটিএমএল আছে, আচ্ছা আমি দেখাই দিচ্ছি, মনে করেন যে আমি একটা নিউ পোস্ট দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি একটা ছবি আপলোড দিব। আমি একটা ছবি আপলোড দিচ্ছি এখান থেকে, সাপোজ আমি এখান থেকে যে কোনো একটা ছবি আপলোড দিই, এখান থেকে আমি জাস্ট এই ছবিটা আপলোড দিলাম। দেওয়ার পর এই ছবিটা যখন আসবে তখন এইচটিএমএল এ ক্লিক করবেন। এই যে আপনার এই ছবিটা হচ্ছে এই এইচটিএমএলটা, আপনি যখন এই এইচটিএমএলটা কপি করবেন, কপি করার পর আপনার যে অ্যাবাউটটা এখানে দিয়েছেন, তো এখানে অ্যাবাউটটা দেওয়ার এখানে যাবেন, তারপর যখন হলো এডিট এইচটিএমএল, এইচটিএমএল দেওয়ার পর এখান থেকে আপনি একটা ইন্টার দিবেন, দেওয়ার পর যেটা কোড কপি করে নিয়েছিলেন সেটা এখানে সেভ করে দিবেন। দেওয়ার পর আপনি করবেন কি, আপনার দেখেন ছবিটা অ্যাড হয়ে গেছে, আপনি এটাকে যেখানে খুশি যেভাবে যেখানে লাগাতে চান আপনি সেভাবে নিতে পারেন। ঠিক আছে, তো ছবি অ্যাড করা দেখাই দিলাম, আপনারা ছবি অ্যাড করবেন নাকি করবেন সেটা আপনার ইচ্ছা। তো ছবিটা এখানে অ্যাড করবেন, আমি আপাতত এখানে ছবি অ্যাড করতে যাচ্ছি না। আর আপনি যদি এখানে আপনার ভিডিও লিঙ্ক দিতে চান, দেখেন এটা এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এই যে দেখেন এই যে লিঙ্ক, এখানে ক্রিয়েট লিঙ্ক আছে, এখানে ক্লিক করবেন, তাহলে এখানে আপনি এই লিঙ্ক যেটা দিবেন সেটা আপনার লিঙ্কটা হয়ে যাবে। আমি আমার লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আমি আমার এই ব্লগেরই লিঙ্ক দিয়ে দিই। আমি এই ব্লগেরই লিঙ্ক দিয়ে দেখাচ্ছি কীভাবে লিঙ্ক দিতে হয়। এটা ভিডিওতে সিলেক্ট করে এখানে এটা চাপ দেওয়ার পর আপনি এখানে লিঙ্কটা পেস্ট করে দেবেন, তারপর সেভ দিয়ে দিবেন। দেখেন আপনার এখানে লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে। আপনি চাইলে এই জিনিসটাকে আরো বোল্ড করে দিতে পারেন, বোল্ড করে দিলাম। দেওয়ার পর আপনারা, আমি এখানে ছবিটাকে ডিলিট করে দিচ্ছি, যে ছবি আমি যেটা আপলোড দিব না, তারপর এটাকে সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পর আপনি যদি এবার পেজটাকে রিলোড দেন, দেখবেন যে আপনার এই জায়গাটাতে অ্যাবাউট মি এই জিনিসটা শো হচ্ছে। ঠিক আছে, আমরা দেখি এই যে অ্যাবাউট মি শো হচ্ছে, এখানে আমার হচ্ছে ভিডিওটা শো হচ্ছে। এই জায়গাটাতে এখন কাজ করতে হবে। তো এই জায়গাটাতে কাজ করার জন্য আমরা রিসেন্ট পোস্টের এখানে জাস্ট একটা কোড আছে, আমরা রিসেন্ট পোস্ট এটা দিব না, আমরা শুধু রিসেন্ট পোস্ট আছে আমরা এখানে দিয়ে দিব শুধু রিসেন্ট পোস্ট। হ্যাঁ, রিসেন্ট পোস্ট লিখবেন, এখান থেকে হচ্ছে যে 3 রিসেন্ট পোস্ট, আমি যে জিনিসটা দিয়ে দিচ্ছি, এই যে এই কোডটা আছে এই কোডটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা ওইটা কপি করে বসাই দিবেন। দেওয়ার পর 3টা শো করাবে, তো আপনি চাইলে এটা 5টা করে দেবেন, 3টা করে দেবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। তো আমি 3টা করে দিচ্ছি, আমি 3টা দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি ভিডিও দিব, ভিডিও দেখতে অবস্থা রিসেন্ট পোস্ট 3টা আছে, এই যে 3টা আমার শো হয়ে গেছে। তো দেখেন আমার অ্যাবাউট মি কমপ্লিট, রিসেন্ট পোস্ট কমপ্লিট, পপুলার পোস্ট কমপ্লিট, তার মানে আমাদের ফুটারটা হচ্ছে কমপ্লিট। তো ফুটার কমপ্লিট হওয়ার পর আমাদের তাহলে মোটামুটি ব্লগটা তৈরি করা কমপ্লিট। ঠিক আছে, তো আজকে আমরা আর কোনো কিছু করবো না, এর পরের ভিডিওতে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে ব্লগটাতে কিছু সেটিংস আছে। হ্যাঁ, তো সেই সেটিংসগুলো আমরা আপনাদেরকে জানতে হবে, কারণ সেটিংসগুলো জানলে আপনারা হচ্ছে আপনাদের ব্লগটাকে র্যাঙ্ক করাতে পারবেন তাড়াতাড়ি। তো আমরা এরপর সেটিংসটাকে দেখবো, তারপরের ভিডিওতে পোস্ট কীভাবে করবো সেটা দেখবো। আর তারপর আমাদের হলো যে HTML এ কিছু এডিট করতে হবে, সেই জিনিসগুলো আগে দেখবো। তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।